জি নিয়ে বেশ চ্যাটব্যাট হচ্ছে বাংলাদেশে, জি ওয়ালেট বা গুগল ওয়ালেট নিয়ে। বাট গ্লোবালি এখন যে জিনিসটা নিয়ে একটু চিন্তা ভাবনা হচ্ছে, কথাবার্তা হচ্ছে, কনসার্ন হচ্ছে, সেটা হচ্ছে জি নেগেটিভ রক্তের গ্রুপ। আমরা এতদিন ধরে এ বি ও নেগেটিভ রক্তের গ্রুপ দেখেছি, আর এইচ নেগেটিভ রক্তের গ্রুপ দেখেছি। সো এখন নতুন একটা রক্তের গ্রুপ চলে আসছে, তার নাম জি নেগেটিভ। জি নেগেটিভ অ্যাকচুয়ালি গোয়াডা নেগেটিভ। কোশ্চেন ইজ যে এইটা পৃথিবীতে এর আগে ছিল নাকি একবারে নতুন জিনিস আসছে? সবচেয়ে সহজ আনসার হইতে পারে, যেমন আমার শরীরে, আপনার শরীরে এবং পৃথিবীর সব মানুষের শরীরে একটা কমন রক্তের গ্রুপ আছে, এটার নাম হলো জি পজিটিভ। যেহেতু সবারই এটা আছে, এই জন্য কখনো এটা নিয়ে চ্যাটব্যাট হয় নাই, কখনো এটা নিয়ে কথা হয় নাই। হঠাৎ করে যদি কারোর শরীরে ওই জিনিসটা না থাকে, সারা পৃথিবীর মানুষের আছে, তার শরীরেই শুধু নেই, তো ডেফিনেটলি এটা নিয়ে কথা হবে, রাইট? তাহলে আমার আছে বলে আমি জি পজিটিভ, তার শরীরে নাই বলেই জি নেগেটিভ। একজন পাওয়া গেছে, এই জন্য এটা কনসার্ন। খুব ইন্টারেস্টিং ব্যাপার হলো, আজ থেকে 14 বছর আগে এই ইস্যুটা অ্যারাইজ করে, 14 বছর পরে তার ওই রক্তটা 14 বছর পরে এসে টেস্ট করে একটা আবিষ্কার করা হয়েছে। 14 বছর ধরে এই একটা আবিষ্কারের পেছনে টাইম দেওয়া হয়েছে। তো আমি তোমাদের আগে টাইম লাইনটা বলি কিভাবে আবিষ্কার হয়েছে, তাইলে এরপরে আমি এক্সপ্লেনেশন বলবো, তারপরে আমি এটার কনসার্ন বলবো যে জি নেগেটিভ রক্ত আসার জন্য আসলে কি কি কনসার্ন হয়েছে, নতুন কোনো যদি টার্ম থাকে শেখার, ওইটাও আমি শেখাবো। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এইটা শেখার জন্য, এটা বোঝার জন্য খুব বেশি নলেজ লাগবে ব্যাপারটা তা না, সায়েন্সে না পড়লেও বোঝা যাবে, ঠিক আছে? সো এখানে আমি যে তথ্যগুলো দিয়েছি, এটা অলমোস্ট 14 বছরের একটা টাইম লাইন। 2011 সালে একটা প্রি সার্জারি ব্লাড টেস্ট হচ্ছিল একজন মহিলার প্যারিসে। ওকে, ফ্রান্সের প্যারিসে কি হচ্ছিল? প্রি সার্জারি রক্তের টেস্ট। আমরা ইউজুয়ালি সার্জারির আগে ব্লাড টেস্ট করি, ব্লাডটা ক্রস ম্যাচ করি, গ্রুপিং করি, দেন ক্রস ম্যাচ করি। ক্রস ম্যাচ করার পর আমরা একজন পটেনশিয়াল ডোনার রেডি রাখি। পটেনশিয়াল ডোনারগুলো কেন রেডি রাখা হয়? কারণ কোনো কারণে যদি সার্জারিতে ব্লাড লস হয় কিংবা ব্লাড লাগে, সে যেন রক্ত দিতে পারে। এবং অবাক করার বিষয় হলো যে তার সাথে কারোর রক্তের গ্রুপ মিলছে না। আশ্চর্য, তার রক্তের গ্রুপ বাকি সবার রক্তের গ্রুপ সেম, তারপরও মিলছে না। তাহলে ঘটনাটা কি? কোনোভাবে এটা খুঁজে পাওয়া যাচ্ছিল না, 14 বছর লাগছে কারণটা খুঁজে বের করতে। তো যেটা হইলো, 2011 সালে এই ঘটনাটা হইলো, কারোর রক্তের সাথে ম্যাচ করছিল না। 2019 সালে এসে ওই তার রক্তগুলোর কি করা শুরু হইলো? ডিএনএ সিকোয়েন্সিং করা শুরু হইলো। কোশ্চেন ইজ, হোয়াট ইজ ডিএনএ সিকোয়েন্সিং? বলে রাখি, তার শরীর থেকে সেল নেওয়া হয়েছে। তার শরীর থেকে সেল নিয়ে দেখা গেল সেলের ভেতরে কি থাকে? ডিএনএ থাকে না? ইউজুয়ালি ডিএনএ তে কিছু তথ্য থাকে, সেই তথ্যগুলো আমার শরীর কিভাবে চলবে, আমার শরীরে কোন ধরনের সেল উৎপন্ন হবে, কোন ধরনের প্রোটিন উৎপন্ন হবে, কোন ধরনের কাজ হবে, এটা ডিসাইড করে। তাহলে ওই মহিলার শরীরে কি সমস্যা, এটা যদি আমি খুঁজে বের করতে চাই, সবচেয়ে ভালো টেস্ট কি? তার শরীরের ভেতরে কি তথ্য আছে ওইটা খুঁজে বের করো। আর তথ্য বুঝতে গেলে কি করতে হবে? ওই মহিলার শরীরে গিয়ে আমাদের একটা ডিএনএ নিয়ে আসতে হবে। ডিএনএ এর ভেতরে দেখতে হবে কোনো পরিবর্তন আছে কিনা, স্বাভাবিক মানুষের থেকে আমার থেকে তার কোনো চেঞ্জ আছে কিনা। তো দেখা গেল যে ডিএনএটাকে যখন আমরা পড়া শুরু করলাম, ডিএনএ যে পুরো মেকআপটা আমরা খুঁজে বের করলাম, তথ্যগুলা একটা জায়গায় একটা বিশেষ চেঞ্জ চলে আসে। তাহলে ডিএনএ তে যে কোনো ধরনের চেঞ্জ হলে আমরা এটাকে মিউটেশন বলি। মিউটেশন কোথায় চলে আসছে? পিআইজিজেড বলে একটা জিন আছে এইটাতে। দেখো, তোমার পিআইজিজেড, আমার পিআইজিজেড এবং পৃথিবীর সবার পিআইজিজেড সেম, যে কারণে আমাদের সবারই রক্তের গ্রুপ হচ্ছে জি পজিটিভ, রাইট? তো কাহিনী দেখা গেল যে তার পিআইজিজেড এর মধ্যে মিউটেশন হয়েছে। তাহলে তার শরীরে কি আর পিআইজিজেড জিন যে প্রোটিনটা তৈরি করার কথা বা যে ঘটনাটা ঘটানোর কথা, সেটা ঘটাইতে পারবে? পারবে না। যেহেতু ঘটাইতে পারবে না, তাহলে আমরা বলবো তার শরীরে পিআইজিজেড এর জিন মিউটেশন হয়েছে, ওইটা যে কাজটা করতো ওইটা সেই কাজটা করে নাই, তার মানে সে পিআইজিজেড নেগেটিভ, রাইট? এখানে একটা জিনিস বলে রাখি, পিআইজিজেড যে জিনটার কথা আমি এখানে বলেছি, এটা কি করে? এটা ইএমএম বলে একটা এন্টিজেন তৈরি করে। তো এন্টিজেন কি জিনিস একটু পরে দেখাচ্ছি আমি, তার আগে আমি আধ মিনিটে কথা বলি। নামকরণ, গোয়াডালুপ বলে একটা জায়গা আছে, গোয়াডালুপ। ওকে, এইটা হচ্ছে ক্যারিবিয়ান যে আইল্যান্ড আছে, ক্যারিবিয়ান আইল্যান্ডে। ক্যারিবিয়ান আইল্যান্ড তোমরা সবাই বুঝতে পারতেছো কোন জায়গায়, ক্রিস গেইলের এলাকা। সো এই ক্যারিবিয়ান আইল্যান্ডের মধ্যে একটা জায়গা আছে, তার নাম হচ্ছে গোয়াডালুপ আইল্যান্ড আছে। সো এই আইল্যান্ড সহ আরো 4টা আইল্যান্ড, টোটাল 5টা আইল্যান্ড আছে, যেগুলা ফ্রান্স নিয়ন্ত্রণ করে এখনো। তাইলে এবার বলো তো, ওই জায়গার কোনো মহিলার যদি ইস্যু হয়, ওই জায়গার মহিলা কি ফ্রান্সে বা প্যারিসে গিয়ে ট্রিটমেন্ট দেবে না? তো প্যারিসে গিয়ে এই ঘটনাটা ঘটছিল, বাট উনি তো আসছিল কোথা থেকে? গোয়াডালুপ থেকে আসছিল। এই জন্য ঘটনাস্থল আমরা বুঝলাম। এই জন্য আইএসবিটি, আইএসবিটি মানে হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ব্লাড ট্রান্সফিউশন।
মানে যে ব্লাড ট্রান্সফিউশন বা রক্ত দেওয়া নেওয়ার সাথে জড়িত যে সোসাইটি আছে, তারা ওই মহিলা যে জায়গা থেকে আসছিল সেই জায়গার নাম অনুসারে গোয়াডালুপ থেকে গোয়াডা কথাটা নিয়ে আসছে। আর গোয়াডা কি দিয়ে শুরু হচ্ছে? জি দিয়ে। তো আমরা সবাই গোয়াডা পজিটিভ, রাইট? আমরা সবাই গোয়াডা পজিটিভ, তার ওই মহিলা একাই শুধু গোয়াডা নেগেটিভ বা জি নেগেটিভ। এখন আমি বলি ব্যাপারটা আসলে কি জিনিস। দেখো, আমাদের আরবিসির কিন্তু চিত্র হলো এইটা। দেখো, এটা আরবিসির মেমব্রেনে এটা 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 এই ধরনের অনেকগুলো জিনিস আছে। তো এটা আমাদের, এটার নাম হচ্ছে এন্টিজেন, এটা এন্টিজেন, এটা এন্টিজেন, এটা এন্টিজেন, এটা এন্টিজেন। তাহলে আরবিসির এন্টিজেন গুলো কোথায় থাকে? আরবিসির মেমব্রেনের মধ্যে থাকে, আরবিসির আবরণের মধ্যে থাকে। তো যদি কখনো এইটা থাকে, এটার নাম হচ্ছে এ এন্টিজেন, তাহলে আমার রক্তের গ্রুপ কিন্তু এ হবে। ওকে, এটার নাম বি এন্টিজেন, এটা যদি শুধু থাকে তাহলে আমার রক্তের গ্রুপ বি হবে। আমার যদি এটাও থাকে এটাও থাকে তাহলে আমার রক্তের গ্রুপ এ বি হবে। ওকে, এখন কোশ্চেন হইল এইটা কি? এটার নাম হচ্ছে আরএইচ এন্টিজেন। তাহলে আরএইচ এন্টিজেন যদি আমার থাকে এবং এ থাকে তাহলে আমি এ পজিটিভ। আরএইচ এন্টিজেন এবং বি, এই দুই এন্টিজেনই যদি আমার থাকে তাহলে আমি বি পজিটিভ। এ বি এবং আরএইচ তিনটাই যদি থাকে তাহলে আমার রক্তের গ্রুপ হচ্ছে এ বি, আরএইচ থাকার কারণে এ বি পজিটিভ। ক্লিয়ার? তো যদি কখনো এমন হয় আমার এ নাই, বিও নাই, আরএইচও নাই, তাহলে আমার এও নাই, বিও নাই, আরএইচও নাই, তাহলে এই যে এটা যেহেতু নাই আমি বলবো নেগেটিভ, এ যেহেতু নাই, বি যেহেতু নাই আমি বলবো নাই। অগ্নি শব্দের অর্থ হচ্ছে নাই। ও অ্যাকচুয়ালি এটা ও পজিটিভ না, অগ্নি, এটার নাম হচ্ছে অগ্নি। অগ্নি মানে হচ্ছে নাই, উইদাউট। ওকে, সো যার এটাও নাই, এটাও নাই, এটাও নাই, কিচ্ছু না, তাকে আমরা বলি জিরো নেগেটিভ বা ও নেগেটিভ বা অগ্নি নেগেটিভ। আশা করছি একটুকু বোঝার কথা। এ থাকলে এ, বি থাকলে বি, দুইটা থাকলে এ বি, আর এইটা যদি থাকে তাহলে পজিটিভ, এটা যদি না থাকে নেগেটিভ। ডান। এই যে লাস্ট টাইমে আরেকটা জিনিস দেখাইলাম, দেখো, এটার নাম হচ্ছে ইএমএম এন্টিজেন। তো এইটা তৈরির জন্য পিআইজিজেড বলে ওই যে জিনটা আছে না ওই মহিলার শরীরে, ওইটাই তো চেঞ্জ হয়ে গেছিল না? তাহলে বলো তো আমাদের শরীরে কি এটা হবে না? পিআইজিজেড আমাদের জিন আছে, তাহলে আমাদের শরীরে কি এই এন্টিজেন, লাল এন্টিজেনটা তৈরি হবে না? হবে। তাহলে আমরা এটার জন্য আমরা বলবো আমাদের হচ্ছে জি পজিটিভ। ওকে, এই এন্টিজেনের উপস্থিতির কারণে কিন্তু বলা হয় জি পজিটিভ। এখন তোমরা বলো তো, এই লোকটা বা এই ফিমেলটা যার শরীরে প্রথম জি নেগেটিভ ব্লাড পাওয়া গেছে, তার শরীরে হয়তোবা এ আছে, হয়তোবা বি আছে, হয়তোবা আর এইচও আছে, সমস্যা নাই, কিন্তু যেটা থাকার কথা সবার যেটা কমন সেই জিনিসটা আছে এখানে। কারণ তার ওই যে পিআইজিজেড জিনটা মিউটেশন হয়ে গেছে, যে কারণে তার এখানে যে এন্টিজেনটা হওয়ার কথা ছিল ওটা তৈরি হয় নাই। তাহলে সে একাই হচ্ছে, যেহেতু নাই এই জন্য দিলাম নেগেটিভ। আর এই ব্যাপারটাকে যেহেতু আমরা ওই এলাকার নাম অনুসারে বলেছি জি নেগেটিভ। ক্লিয়ার? সো আমাদের সবার কিন্তু আছে, এটা সবারই আছে। তাহলে এতদিন ধরে আমরা কেন কথা বলি নাই? তোমার আছে, আমার আছে, সবার আছে, এটা নিয়ে কখনো কথা হবে? কখনো কিন্তু কথা হবে না। হঠাৎ করে সারা পৃথিবীর সবার আছে তার নাই, তাহলে এটা নিয়ে কথা হবে। এইটা নিয়ে মেডিকেলের ক্ষেত্রে যে প্রবলেমটা হলো সেটা হলো এখন এইটা নিয়ে পড়াশোনা হবে, এটা নিয়ে পড়াশোনা হবে, বইয়ের মধ্যে এটা অ্যাড করবে, এটা নিয়ে এখন অতিরিক্ত পড়াশোনা করা লাগবে, রাইট? তো আমি একটু বলি যে এই মহিলা কি কি বিপদে পড়তে পারে। দেখো, প্রথমত সে ছাড়া পৃথিবীতে আর কাউরে জি নেগেটিভ রক্ত, সে ছাড়া আর কাউরে শরীরে জি নেগেটিভ রক্ত নেই। কোশ্চেন ইজ, আসলে কি কাউরে নেই? যদিও থেকে থাকে আমরা এখনো সেগুলো টেস্ট করি নাই, আমরা এখন সেগুলো টেস্ট করি নাই। এই যে আমি আমার জীবনে কখনো ব্লাড নেই নাই, আমি ব্লাড দিছি, তো পসিবিলিটিস আছে আমার শরীর ঠিক আছে। তোমরা যারা কখনো ব্লাড নেও নাই, ব্লাড কখনো দেও নাই, দূরতম পসিবিলিটিস হলেও কি আছে না যে তোমার রক্তের গ্রুপ জি নেগেটিভ হতে পারে? তো সারা পৃথিবীতে তো সবার টেস্ট করা পসিবল না, যে কারণে এখন পর্যন্ত আমরা দ্বিতীয় কোনো ব্যক্তি পাই নাই। যদি আমরা দ্বিতীয় ব্যক্তি পেয়ে যাই তাহলে কি হবে? তার বাড়ি যদি আমেরিকায় হয় তাহলে ফ্রান্সে যখন তার ব্লাড লাগবে আমেরিকা জানাইতে হবে, আমেরিকা থেকে নিয়ে আসতে হবে। তাহলে দেখো, রেয়ার হওয়ার কারণে ট্রান্সফিউশন কিছু চ্যালেঞ্জেস ক্রিয়েট হবে। আমাদের ইন্টারন্যাশনাল কোঅপারেশন লাগবে, ইন্টারন্যাশনাল কোঅপারেশন ছাড়া তাকে ব্লাড দেওয়া কোনোভাবেই পসিবল না। আর ইন্টারন্যাশনাল কোঅপারেশন তখনই কাজ করবে যখন সারা পৃথিবীর মানুষের রক্তের গ্রুপ চেক করা হবে আবার। তারপর দেখো, হাই স্পেশালাইজড ব্লাড ব্যাংক লাগবে। হাই স্পেশালাইজড ব্লাড ব্যাংক বলতে আমি কি বোঝাচ্ছি? দেখো, ধরা যাক আমার যে রক্তের গ্রুপ এটা কারোর সাথে মেলে না, আমি অ্যাক্সিডেন্ট করতে পারি না, আমি অ্যাক্সিডেন্ট করতে পারি, তাহলে সার্বক্ষণিক যেন আমেরিকা থেকে লোক তো উড়ায় আনা পসিবল না, সার্বক্ষণিক যেন আমার জন্য একটা রক্তের গ্রুপ বা রক্তের ব্যাংক যেন রেডি থাকে।
এবং অন্য রক্তের ব্যাগকে যেভাবে যত্ন নেওয়া হয় তার থেকে বেশি যত্ন নিতে হবে, কোনোভাবে এটাকে লস হতে দেওয়া যাবে না, কারণ এটা হীরার থেকেও দামি, এটা একটা দেশের থেকেও দামি, রাইট? জীবনের ব্যাপার তো এখানে। তাহলে সব সময় আমাদের হাই স্পেশালাইজড ব্লাড ব্যাংক লাগবে, কিন্তু প্রবলেম আছে এখানে। সেটা হলো, তোমরা কি জানো যে সব সাপের অ্যান্টিভেনম পাওয়া যায় না, কারণ কিছু রেয়ার সাপ আছে, তারা যদি কোনো কারণে তোমাকে দংশন করে তুমি অ্যান্টিভেনমটা পাবা না। কেন পাবা না বলো তো? বাংলাদেশের যে ড্রাগ ইন্ডাস্ট্রি আছে, ড্রাগ ইন্ডাস্ট্রি মানুষজন বা ফার্মেসি যারা চালায়, তারা ভাবে আশ্চর্য আগামী 20 বছর 30 বছর হয়তো বা এই ড্রাগটা বা এই অ্যান্টিভেনমটা কখনোই সেল হবে না। যেহেতু কখনো সেল হবে না, সো তারা কখনো এটা রাখেও না, কারণ রাখলে তো নষ্ট হয়ে যাবে, ওটার যত্ন নিতে হবে, তো টাকা খরচ, যত্ন নিতে হবে, নষ্ট হওয়ার পসিবিলিটিস আছে, আবার কোনোদিন নাও লাগতে পারে, এই জন্য এই ড্রাগগুলো পাওয়া যায় না। সো এই একটা বিষয় যে হাই স্পেশালাইজড ব্লাড ব্যাংক খুবই রেয়ার, যেগুলো আছে সেগুলো নাম দিচ্ছে হাই স্পেশালাইজড ব্লাড ব্যাংক, বাট আমি বাংলাদেশের মোটামুটি একবার বেসিক থেকে এক্সট্রিম লেভেল পর্যন্ত ব্লাড ব্যাংক দেখছি, হাই স্পেশালাইজড খুব কমই আমি দেখেছি, খুব কমই মানে আমার এখন সৌভাগ্য হয় নাই আর কি, আমি যেটাকে হাই স্পেশালাইজড ব্লাড ব্যাংক ভাবি। আচ্ছা, ইন্টারন্যাশনাল কোঅপারেশনের বিষয়টা তো আমরা দেখলামই, তাহলে দেখো লাস্টেরটা হচ্ছে অটোলোগাস ব্লাড। ওকে, অটোলোগাস ট্রান্সফিউশন বলা যেতে পারে এটাকে। তো এটা একটা ইন্টারেস্টিং জিনিস যেটা তোমরা আজকে জেনে রাখবা। আচ্ছা, ধরা যাক যে পৃথিবী কাউরে রক্তের সাথে তোমার মিল নেই, তাহলে তুমি কি করবা? আমার রক্ত আমি 3 মাস পর পর কি করবো? ব্লাড ব্যাংকে রেখে দিব না? তাহলে আমার যদি কখনো অ্যাক্সিডেন্ট হয়, ওই ব্লাডটা ততদিন আমি সুরক্ষিত রাখতে পারবো, যে কোনো মোমেন্টে আমার এক ব্যাগ ব্লাড নিয়ে আমি আমাকেই দিতে পারবো। ব্যাপারটা এরকম যে আমার রক্ত আমারই আমি দিয়ে দিচ্ছি। তাহলে অটো শব্দের অর্থ হচ্ছে নিজে নিজে, তাহলে নিজের রক্ত নিজের দেওয়া হচ্ছে অটোলোগ ট্রান্সফিউশন বা অটোলোগাস ট্রান্সফিউশন। ইন্টারেস্টিং ব্যাপার এখানে একটা আছে, সেটা হলো যে কখন এগুলো করা হয়। দেখো, সব সময় যে করতে পারবে ব্যাপারটা তা না, তুমি চাইলেই যেটা করতে পারবে তা না, অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। যেমন ধরা যাক হচ্ছে আমি যখন এটা পড়তেছিলাম অটোলোগাস ট্রান্সফিউশন, তখন আমি একটা ইন্টারেস্টিং জিনিস পাইছি। ধরা যাক তোমার সার্জারি চলতেছে, সার্জারি চলার সময় তোমার রক্ত কি বের হচ্ছে না, তো যদি চমৎকার ভাবে এই রক্তগুলো ইউজুয়ালি ফেলে দেওয়া হয়, ক্লিন করা হয়, এই রক্তগুলো যদি নিয়ে প্রসেসিং করে আবার তোমার দিয়ে দেয়, তাহলে এই রক্তগুলো ফেরত পাইলো না তুমি। ইউজুয়ালি আমি এখনো আমার লাইফে সৌভাগ্যটা হয়নি যে কারোর রক্ত কাউরে আবার প্রসেসিং করে দিয়ে দিছে, কারণ খুব বেশি ব্লাড লস হয় না। আবার ব্লাড লস হইলেও ব্লাড তো দেওয়ার সুযোগ আছে কিনা। তো একটা জিনিস বলে রাখি, তোমরা নিশ্চয়ই আরএইচ পজিটিভ এবং আরএইচ নেগেটিভ নিয়ে কথা শুনছো, যে নেগেটিভ পজিটিভ যদি রক্তের গ্রুপ হয় তাহলে একটা সমস্যা হইতে পারে। বিশেষ করে বাবা হচ্ছে যদি কখনো হচ্ছে পজিটিভ হয়, সন্তান যদি পজিটিভ হয় এবং মা যদি নেগেটিভ হয়, তখন একটা প্রবলেম অ্যারাইজ করে, রাইট? সো এই ধরনের ইস্যুগুলো এখানে ঘটতে পারে, যে মা যদি নেগেটিভ হয়, বাবা যদি আবার জি পজিটিভ হয়, সন্তান যদি আবার জি পজিটিভ হয়, মা নেগেটিভ সন্তান পজিটিভ বাপ পজিটিভ, তাহলে সন্তানের কি ইস্যু হবে না? হবে তো। এটাকে বলা এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, যেটা আমরা আরএইচ এর ক্ষেত্রে দেখি। এই ধরনের ইস্যুগুলো ক্রিয়েট হয়। সো আমরা আজকে দেখলাম আমাদের সবারই হচ্ছে জি পজিটিভ। জি শব্দ হচ্ছে গোয়াডা আসছে হচ্ছে গোয়াডালুপ বলে একটা জায়গা, যেটা ক্যারিবিয়ান আইল্যান্ড, রাইট? আর এই ঘটনাটা 2011 সালে শুরু হয়েছে, 2025 সালে এসে আমরা এটার ফিনিশিং টানতে পারছি, আমরা নতুন একটা রক্তের গ্রুপের ঘোষণা দিতে পেরেছি। সো এই রক্তের গ্রুপটা সহ আমাদের টোটাল রক্তের গ্রুপ হয়ে গেল অলমোস্ট 48টা রক্তের গ্রুপ হয়ে গেল। তাহলে তোমরা কয়টা রক্তের গ্রুপ সম্পর্কে তোমাদের জানা আছে? জানা নাই অনেকগুলা। এটা 48তম রক্তের গ্রুপ। ওকে, তো এই ছিল আমাদের বিষয়। আমি এই জায়গায় আরেকটা কথা বলতে চাই, যে ইউজুয়ালি আমি যখন ক্লাসে পড়ানোর সময় আমি এক্সপ্লেইন করার সময় যেন পোলাপান বুঝতে পারে। আর বুঝতে পারাটাই হচ্ছে সাস্টেইনেবিলিটি। যে জিনিসটা বুঝতে আমি পারি, সেই জিনিসটা বোঝার সময়, পড়ার সময় আমার ভালো লাগে, আরে এত কঠিন একটা জিনিস আমি বুঝে ফেললাম। ব্রেন যখন তোমাকে গুড সিগন্যাল দেয়, তখন তোমার ব্রেন করে কি, ওই নলেজ গুলাকে ক্যাপচার করা শুরু করে। আর গুড মোমেন্টে, গুড সিগনালে যে নলেজ গুলো তুমি তোমার মাথায় রাখবা, সেগুলো সাস্টেইনেবল নলেজ, সেগুলো শর্ট টার্ম থেকে লং টার্মে কনভার্ট হয়ে যায়, দীর্ঘদিন মনে থাকে। তো বায়োলজি এমনিতেই কমপ্লিকেটেড এবং বায়োলজি মনে থাকে না। তো আমি যদি তোমাকে স্টোরি, এক্সপ্লেনেশন সহ সবকিছু বুঝিয়ে দিয়ে দিই, তাহলে তোমার বায়োলজি তোমার জন্য সহজ হয়ে যাবে। ওকে, সো আমার বায়োলজি কোর্স আছে 2027 আছে, 2026 আছে, আমার মেডিকেল ব্যাচ আছে। সো ধরতে গেলে বাংলাদেশের সবচেয়ে সবচেয়ে জনপ্রিয় বায়োলজি কোর্স আমার। এটা অনেকদিন ধরেই, কারণ আমি বাংলাদেশে প্রথম কোভিডের একবারে শুরুতেই প্রথম স্পেশালাইজড অনলাইন বায়োলজি টেক আমি রান করি। এখন পর্যন্ত সেম ভাবে চলছে। তো যদি কখনো এমন হয় তোমরা জার্নিতে জয়েন করো, অবশ্যই জয়েন করবা।
এটা কোথায় পাবা? তোমরা toparon.com বলে একটা সাইট আছে, এখানে যাবা, এখানে গিয়ে সব বলে একটা অপশন আছে, সব যদি নাও পাও টপফ্লিক্স বলে একটা অপশন আছে, এই জায়গায় গেলে তুমি আমার এই কোর্সগুলো দেখতে পাবা, তুমি এখানে এনরোল করতে পারবা। ঠিক আছে? এখানে ব্যাপার হচ্ছে যে আমার বায়োলজি কোর্সগুলো ইউজুয়ালি ট্রাকশন করা, মানে 6টা সাইকেলে 1000 টাকা পার সাইকেল। তুমি চাইলে একটা সাইকেলে জয়েন করতে পারো, আসলে কি করতেছে দেখার জন্য। যদি ভালো লাগে জার্নি করবা, আর যদি ভালো না লাগে তাহলে তুমি লিভ করতে পারো। সো 1000 টাকায় তুমি একটা কি করতে পারতেছো, জুহুরির টেস্ট করতে পারতেছো যে আসলেই ভালো কিনা, রাইট? সো থ্যাংক ইউ সবাইকে। আর জি নেগেটিভ নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা বলবা, আমি এইটা নিয়ে আমার প্ল্যান আছে, আমি আরেকটা ডিটেইল ভিডিও বানাবো ব্লাড গ্রুপিং নিয়ে, সেখানে এগুলো নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ।